প্রবাসী ভাইদের জন্য কোরবানির বিধান কি? যারা সফরে থাকবেন, 15 দিনের চাইতে কম সফরে বের হয়েছেন, দেশে হোক দেশের বাহিরে হোক, তাদের জন্য কোরবানির বিধান কি? সফর অবস্থায় আল্লাহ তাআলা কোরবানিকে সহজ করে দিয়েছেন, কোরবানি দেওয়া লাগে না। কেউ যদি 15 দিনের কম কোনো জায়গায় সফর করার উদ্দেশ্যে বের হয়েছে, সে মুসাফির থাকে। 15 দিন বা 15 দিনের চেয়ে বেশি হয়ে গেলে সে আর মুসাফির থাকে না। বাইতুল্লাহ যারা যান সাধারণত 15 দিনের চাইতে বেশি হয়ে থাকে, এই জন্য সেখানে মুসাফির থাকে না। আর প্রবাসী যেই সমস্ত ভাইয়েরা আছেন, তাদের জন্য কোরবানির বিধান হলো, তারা চাইলে তাদের দেশে, যেই দেশে তারা আছেন, মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক, সৌদি আরব হোক, দুবাই হোক, কাতার হোক, কুয়েত হোক, যেই দেশে আছেন সেই দেশেই তিনি কোরবানি দিতে পারবেন। অথবা তিনি যদি চান যে আমি টাকা পাঠায়া দিব, দেশে আমার নামে কোরবানি হবে, সেটাও করা যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরেও কোরবানি আমরা ছাড়ব না। কোরবানির মতো এত বড় একটি দামি মহামূল্যবান একটি সম্পদ, এটাকে আমরা ছাড়ব না। আমরা অনেকে মনে করি, তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় হলো, অনেক ভাই হয়তো কৌশল অবলম্বন করতে পারেন যে আমি সফর অবস্থায় বের হয়ে গেলে যেহেতু কোরবানি ওয়াজিব থাকে না, কোরবানি দেওয়া লাগে না, তো সে কৌশল করে কোরবানির আগের দিন সে চলে গেল কোনো সফরে, আবার সে কোরবানির সময় চলে যাওয়ার পরে কোরবানির যে 3 দিন, এই 3 দিন চলে যাওয়ার পর আবার সে বাড়িতে ফিরে আসলো। এই কৌশল অবলম্বন করে সে কোরবানি থেকে বেঁচে থাকলে এটা তার জন্য বড় মারাত্মক অন্যায় হবে। আল্লাহর কাছে সে ধরা খেয়ে যাবে। কারণ যতই ধরনের বাহানা করুক না কেন, আল্লাহ তো সব বাহানা দেখেন। এই বাহানা গ্রহণযোগ্য না। যেই বাহানায় আপনি কোরবানির মতো মহামূল্যবান দামি এক সম্পদ আপনি হারায় ফেলবেন, এই বাহানা কোনো দিনও গ্রহণযোগ্য হবে না। এজন্য কোনো ধরনের বাহানা নয়, বরং সর্বোচ্চ মহব্বত আর ভালোবাসার সাথে কোরবানি দিব। এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা যেহেতু বড় এক সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা দান করবেন কোরবানির বিনিময়ে। কোরবানি মানে হলো আল্লাহর নৈকট্য, আল্লাহর নৈকট্য বান্দা অর্জন করবে। তো আমি বিদেশ গেলাম, আমার যাতে কেরিয়ার গড়ে যায়, আমি যেন মানুষের কাছে নিকটবর্তী হই। আল্লাহ বলেন কোরবানি দিলে তুমি নৈকট্যশীল হবে। তুমি বাড়ি করতেছো, মানুষ যেন তোমাকে বাহবা দেয়, তোমাকে ভালোবাসে, কিন্তু কোরবানির মাধ্যমে তুমি আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর নিকটবর্তী হবে। ইজ কররাবা কুরবানা, কোরবানির কথা আল্লাহ কোরআনে কয়েক জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এজন্য কোরবানি ছাড়া কারো সম্মান বৃদ্ধি হয় না। কোরবানি দিয়েছেন আল্লাহ তাআলা, চাইলে তো মানুষকে কোরবানি হয়ে যেত। যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হয়ে যেতেন, আল্লাহ যদি কোরবানি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে করতেন, তো প্রত্যেকটা মানুষের আজকে কোরবানি হয়ে যেত। আমিও থাকতাম না, আপনিও থাকতেন না। প্রত্যেকটা বাবাই তার সন্তানকে কোরবানি করা লাগতো। যদি না করত, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে তার ওই সম্মান থাকতো না। যেহেতু কোরবানির মাধ্যমেই আল্লাহ তাআলা, মানুষ জবেহ করার মাধ্যমেই কোরবানির বিধান, এবং এটাই করা লাগতো। কিন্তু আল্লাহ তাআলা কত বড় মেহেরবান যে তিনি একটা প্রাণী আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠায়া সেই দুম্বা কোরবানি করার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন। মানুষকে বলেছেন আমি তোমার জান চাচ্ছি না, বরং তোমার মাল, তোমার মহব্বতের কিছু সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমি প্রত্যেকটা পশমের বিনিময়ে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করে দিব, এবং এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরবানির সওয়াব থেকে আমরা যেন মাহরুম না থাকি, কোরবানির পরিপূর্ণ সওয়াব যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।